উনি মোটামুটি সম্মতি জ্ঞাপন করেছেন, রেল লাইন অচিরেই হবে আমরা আশা করতেছি। আমাদের আজকের এই মত বিনিময় সভা ও কমিটি গঠন উপলক্ষে সম্মানিত যিনি শ্রদ্ধেয় সভাপতি আজকের সভার, ইনি জাতির শ্রেষ্ঠ সন্তান, আমার প্রয়াত বাবার বন্ধু, আমার শ্রদ্ধেয় অভিভাবক, যিনি সাবেক আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এই জেলার ছিলেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জনাব আখতারুজ্জামান সাহেব, আজকে যিনি প্রধান অতিথি, আপনাদের আমাদের এই শেরপুরের প্রিয় নেতা, জেলা আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক, শেরপুর 1 আসনের মাননীয় সংসদ সদস্য, এর পূর্বে কিন্তু উপজেলা চেয়ারম্যানও ছিলেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব সানোয়ার হোসেন সানু এমপি মহোদয়, আজকে যিনি প্রধান আলোচক বক্তব্য দিলেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ, যিনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা পরিষদের বারবার নির্বাচিত জেলা চেয়ারম্যান বড় ভাই হুমায়ুন কবির রুমান, আজকে এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এই শেরপুরের পৌরসভার পৌরপিতা। আপনি যদি শুধু এই 14 কিলো রেল লাইনটুকু শেরপুর করতে দেন, আমি হাউজে বসে সদরের এমপি মহোদয় সাক্ষী, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে এই 14 কিলো রেল লাইন করে দিতে হবে, বাকিটুকু না করেন এইটুকু আপাতত আমাদেরকে করে দিতে হবে। উনি মোটামুটি সম্মতি জ্ঞাপন করেছেন, রেল লাইন অচিরেই হবে আমরা আশা করতেছি। আমাদের এই মেডিকেল কলেজ, আমাদের জামালপুরের আগে শেরপুরে মেডিকেল কলেজ হওয়ার কথা ছিল, শেরপুরে প্রয়োজন, জামালপুরের অর্ধেক মানুষ, আমার দেখেন আপনার এই যে কুড়িগ্রামের রৌমারী, রাজীবপুর, কুড়িগ্রামের 2 উপজেলা আমাদের সদর হসপিটালের সঙ্গে, বক্সিগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জের একটা অংশ সব আমাদের হসপিটালে। আমরা মেডিকেল পাই সবার আগে, আমরা কিন্তু মেডিকেল পাইনি রাজনৈতিক বিরোধের কারণে। এই কথাগুলো আমরা বলেছি 2 জন এমপি, আমরা চেষ্টা করি, আমরা পাবলিক বিশ্ববিদ্যালয় নাই, পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথাগুলো বলেছি, আজকে দেখেন সেই কথাগুলো তো লেখেন না। আজকে আমাদের জেলা চেয়ারম্যান সাহেব বলেছেন, আজকে দেখেন আমি ঈদ পূর্ণমিলনী উপলক্ষে আমি কি করেছি, আমার ঝিনাইগাতি শ্রীবর্তীর বাইরে আমি শেরপুরে বসবাস করি, সাংবাদিক বন্ধুগণেরা জানেন, নেতা কর্মীরা আসছেন,